আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা বা সংক্ষেপে যা ইমাম তাহাবীর আকীদা নামে খ্যাত এই গ্রন্থটি নিয়ে আমাদের ইমাম আলোচনা করছিলেন আল্লাহ তাআলার যে সমস্ত বাণী সেগুলো সম্পর্কে। তার মধ্যে তিনি সর্বশেষ বাণীর উপরই বলেছেন যে সর্বশেষ বাণী হচ্ছে কোরআনে কারীম। এই বাণীর উপর ঈমান কীভাবে আনতে হবে তিনি তা আলোচনা করেছেন। তিনি বলেছিলেন যে আয়কানু আন্নাহু কালামুল্লাহ তাআলা বিল হাকিকা লাইসা বিমাখলুকিন কা কালামিল বারিয়া, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে এটা যে আল্লাহ তাআলার বাণী এটা সত্য, এটা কোনো মানুষের কথার মতো নয়, সৃষ্টিকুলের কারো কথার মতো নয়। আমরা এই বিষয়ে দলিল প্রমাণ উল্লেখ করছিলাম। গত পর্বে আমরা কোরআন এবং হাদিস থেকে উল্লেখ করেছি যে কোরআনে কারীম আল্লাহ তাআলার বাণী, কোরআনে কারীম সৃষ্ট কোনো বিষয় নয়, এবং এই ব্যাপারে আমরা সালফে সালেহিনের কিছু বর্ণনা নিয়ে এসেছি। বিশেষ করে আমর ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যা বলেছেন সেটা উল্লেখ করেছি। আজকে আমরা আরও কয়েকজন তাবেঈ এবং ইমামদের কিছু বর্ণনা উল্লেখ করব, তারা কিভাবে এই আল্লাহর কোরআন সম্পর্কে তাদের কি বিশ্বাস ছিল, তারা কি বিশ্বাস করতেন এবং তারা কি কথা বলার জন্য মানুষকে উৎসাহ দিতেন, সেই বিষয়টি আমরা আজকে উল্লেখ করব ইনশাআল্লাহ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আমর ইবনে দিনার রাহমাহুল্লাহ। আজকে আমরা দ্বিতীয় যে ব্যক্তিটি উল্লেখ করব তিনি হচ্ছেন জাফর ইবনে মুহাম্মদ, যাকে সবাই জানে জাফর সাদেক বলে। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তাকে মুআবিয়া ইবনে আম্মার আদ-দুহনি, তিনি ইমাম জাফর সাদেকের সাথী ছিলেন। তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কোরআন মাখলুকুন হুয়া, কোরআন কি সৃষ্ট? তখন ইমাম জাফর সাদেক বলেছিলেন লাইসা বিখালিকিন ওয়ালা মাখলুক ওয়ালাকিন্নাহু কালামুল্লাহ তাআলা, কোরআন স্রষ্টাও নয় সৃষ্টিও নয়, বরং কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, অর্থাৎ তিনিও তার কথা দিয়ে প্রমাণ করলেন যে কোরআন কারীমকে সৃষ্ট বলা যাবে না, কোরআন কারীমকে সৃষ্ট বলা যাবে না। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস, এই বিশ্বাসে আমাদেরকে পোষণ করতে হবে। অনুরূপভাবে আমরা দেখতে পাই তৃতীয় আরেকটি বর্ণনা যা ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি থেকে এসেছে। তিনি বলেছেন, তাকে তার ছাত্ররা জিজ্ঞাসা করে তিনি উত্তরে বলেছিলেন কাল্লামাল্লাহু মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ওয়ায়াকুল, এবং ইমাম মালিক আরও বলতেন আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। তিনি যারা আল কোরআনকে মাখলুক বলতো তাদের সম্পর্কে বড় খারাপ ধারণা পোষণ করতেন এবং সেটা ভীতিপ্রদ মনে করতেন, অর্থাৎ এটাকে হারাম ঘোষণা করেছেন। সেটা তিনি কেউ যদি বলতো আল কোরআন মাখলুক, তিনি সেটাকে কঠোরভাবে নিতেন, বরং কোরআনকে বলতে হবে আল্লাহর বাণী, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, তিনি মক্কাবাসীদের ইমাম ছিলেন, তিনি বলেছেন তাকে একজন জিজ্ঞাসা করেছে কোরআনে কারীম সম্পর্কে, তখন তিনি উত্তরে বলেছিলেন কালামুল্লাহ ওয়ালাইসা বিমাখলুক, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, সেটা সৃষ্ট কোনো বিষয় নয়। অনুরূপভাবে ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন এবং যাকে হাদিসের ক্ষেত্রে এক মুহাদ্দিসদের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে একজন ধারণা করা হয়, বলা হয়ে থাকে, তিনি বলেছিলেন আল কোরআনু কালামুল্লাহ আযজা ওয়া জাল্লা লাইসা বিখালিকিন ওয়ালা মাখলুক, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, সেটা স্রষ্টাও নয় আবার সেটা সৃষ্টিও নয়। আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর গুণ, স্রষ্টারই গুণ, সেটাকে সৃষ্টি বলা যাবে না। অনুরূপভাবে সেটাকে আলাদা করে, গুণ থেকে আলাদা করে, সেটাকে আল্লাহর যার গুণ মৌসুফ থেকে আলাদা করে, যার গুণ তার থেকে আলাদা করে আলাদা কোনো সত্তা সাব্যস্ত করা যাবে না। ইমাম আবু আবদুল্লাহ শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, তিনি তার ছাত্রকে বলেছিলেন লম্বা আলোচনায় একটা ঘটনার মধ্যে, সেখানে বলেছিলেন যে আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, যারা বলে যে কোরআন আল্লাহর বাণী কিন্তু সেটা সৃষ্ট বলে, তাদেরকে তিনি কাফের ঘোষণা করেছেন। সাথে সাথে বলেছেন কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কখনো সেটা সৃষ্ট কোনো কিছু নয়। অনুরূপভাবে
ওয়াকি ইবনে জাররাহ রহমতুল্লাহ আলাইহি, ওয়াকি ইমাম শাফির উস্তাদ ছিলেন, তিনি বলছেন যে আল কোরআন কালামুল্লাহ আজ্জা ওয়া জাল্লা লাইসা বিল মাখলুক, কোরআন আল্লাহ তাআলার বাণী, কোনো সৃষ্ট কোনো কিছু নয়। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, যাকে সবাই জানে, তাকে আমরা চিনি যে তিনি হচ্ছেন রাসুন ফিল জারহ ওয়াল তা'দীল, যারা হাদিসের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান। তিনি বলেছিলেন যে যারা বলে থাকে কোরআন সৃষ্ট, তারা কি করবে যখন এই আয়াত পড়ে কুল আল্লাহু আহাদ, বরুণ আল্লাহ সৃষ্ট, আল্লাহ তাআলা এক, বরুণ আল্লাহ তাআলা এক, এ আয়াত দিয়ে তারা কি করবে? আল্লাহ তাআলা যখন অন্য আয়াতে বলেছেন ইন্নী আনাল্লাহ, আমি সেই সত্তা যিনি আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, এটা তারা কিভাবে তারা মাখলুক বলবে? এটা তো আল্লাহর বাণী, এটাকে অন্য কেউ, আল্লাহ সৃষ্ট হলে অন্য কেউ বলতে পারে? সেটা তো বলার কোনো সুযোগ নেই। অনুরূপভাবে ইমাম ইয়াজিদ ইবনে হারুন, তিনি আইম্মাতুল হাদিসের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, তিনি একজন বলছেন যে মান কাল আল কোরআন মাখলুকুন ফাহুয়া কাফের, যে ব্যক্তি বলবে কোরআন সৃষ্ট সে কাফের। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ইদ্রিস, ইমাম মিন আইম্মাতুল হাদিসের ইমামদের মধ্যে একজন, তিনি বলছেন আল কোরআন কালামুল্লাহ ওয়া মিনাল্লাহ ওয়া মা কানা মিনাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ফালাইসা বিমাখলুক, কোরআন আল্লাহর বাণী এবং আল্লাহর কাছ থেকে এসেছে, আর যা আল্লাহর কাছ থেকে এসেছে সেটাকে সৃষ্ট বলা যাবে না, আল্লাহর কাছ থেকে উত্থিত হয়েছে, সেটা সৃষ্ট বলা যাবে না, এটা আল্লাহর এই বাণী, অর্থাৎ আল্লাহর এই গুণ। ইমাম আবু দাউদ আত-তায়ালিসি রাহমাহুল্লাহ, তিনি, তার নাম হচ্ছে হিশাম ইবনে আব্দুল মালিক, তিনি ছিলেন হাদিসের ক্ষেত্রে সিকা এবং হাফেজ। তিনি এ ব্যাপারে কী বলেছেন সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। তিনি বলছেন আল কোরআনু কালামুল্লাহ ও কালামুল্লাহ লাইসা বিমাখলুক, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী কখনো সৃষ্ট কোনো কিছু নয়, সৃষ্ট বলা যাবে না। ইমাম সুলাইমান ইবনে হারব, তিনি বলছেন যে আল কোরআনু লাইসা বিমাখলুক, কোরআন সৃষ্ট নয়। তার ছাত্র তাকে বললেন ইন্নাকা কুনতা লা তাকুলু বিহাদা ফামা বাদা লাকা, আপনি তো এটা বলতেন না, এখন কেন বলেন কোরআন সৃষ্ট নয়, কেন বলেন? তখন তিনি বললেন ইস্তাখরাজতুহু মিন কিতাবিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমি আল্লাহর বাণী থেকে তা গ্রহণ করেছি। আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আমি আল্লাহর বাণী থেকে সেটা গ্রহণ করেছি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ কাফেরদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না। এখানে সুস্পষ্ট যে দুইটাই আল্লাহ তাআলার গুণ। তাকানো, তো দুইটাই যদি কোনো একরকম হয়ে থাকে, তাকানো যদি কোনো আল্লাহর গুণ হয়ে থাকে, তাহলে কথাও আল্লাহর গুণ হবে। তাকানো যদি কোনো সৃষ্ট কিছু না হয়, কথাও সৃষ্ট কিছু হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে আমরা সবাই জানি যে তিনি হচ্ছেন পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। এই ফিতনার মধ্যে যখন তারা বলতো কোরআন সৃষ্ট, তখন তিনি দাঁড়িয়েছিলেন, পাহাড় পর্বত প্রমাণ দাঁড়িয়েছিলেন এভাবে যে এটা কখনো সৃষ্ট বলা যাবে না, বরং এটা আল্লাহর বাণী, এটা বলতে হবে, আল্লাহ তাআলার গুণ সেটা বলতে হবে। তিনি বলেছিলেন একটি কথা, যে সেটা আমাদের স্মরণ করতে হবে। তিনি বলেছেন লাম ইয়াজালিল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুতাকাল্লিমান, আল্লাহ তাআলা সবসময় কথা বলার অধিকারী ছিলেন। ওয়াল কোরআনু কালামুল্লাহ আজ্জা ওয়া জাল্লা গায়রু মাখলুক, আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী, সেটা কখনো সৃষ্ট নয়। ওয়া আলা কুল্লি জিহাতিন ওয়ালা ইউসাফুল্লাহ বিশাইইন আকসারা মিম্মা ওয়াসাফা বিনাফসিহি আজ্জা ওয়া জাল্লা, আর যে জিনিস আল্লাহ তাআলা নিজেকে গুণান্বিত করেছেন, সেখানে বাড়িয়ে আর অন্য কোনো শব্দ বলা যাবে না, অর্থাৎ বলতে হবে কোরআন আল্লাহ তাআলার বাণী এবং সেটা সৃষ্ট নয়, সেটা সৃষ্ট কিছু নয়। ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন, যিনি ইমামুল জারহ ওয়াত তা'দীল বলে বিখ্যাত, অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথী ছিলেন, তিনি বলছেন আল কোরআনু কালামুল্লাহ আজ্জা ওয়া জাল্লা হুয়া গায়রু মাখলুক, কোরআন আল্লাহর বাণী, সৃষ্ট নয়, তিনিও বলছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, যিনি মুসান্নাফ ইবনে আবি শাইবার লেখক, তিনি বলছেন যে তাকে এক লোক বলল আল কোরআনু কালামুল্লাহ লাইসা বিমাখলুক, কোরআন আল্লাহর বাণী, সৃষ্ট নয়। তখন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা তিনি বলেছিলেন মান লাম ইয়াকুল হাদা ফাহুয়া দাল্লুন মুদিল্লুন মুবতাদি', যে ব্যক্তি এটা বলবে না, অর্থাৎ যে ব্যক্তি বলবে না কোরআন আল্লাহর বাণী, সৃষ্ট নয়, সেই ব্যক্তি পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্টকারী, এবং সেই ব্যক্তি বেদাতকারী। অনুরূপভাবে ওসমান ইবনে আবি শাইবা, তিনিও ছিলেন অনুরূপভাবে সিকাতুন হাফেজ। তিনি কি বলেছেন সেটা আমরা ইনশাআল্লাহ শুনবো। তিনি বলছেন আল কোরআনু কালামুল্লাহ গায়রু ওয়া লাইসা বিমাখলুক, কোরআন আল্লাহর বাণী আর সেটাকে সৃষ্ট বলা যাবে না।
ইমাম আবু দাউদ সিজিস্তানী রহমতুল্লাহ আলাই অনুরূপভাবে তিনি বর্ণনা করেন যে আমি অনেক আলেমকে পেয়েছি, তাদের মধ্যে তিনি বিখ্যাত বলছেন ইসহাক ইবনে রাহওয়াই, হান্নাদ ইবনে সারি, আবদুল্লাহ ইবনে হাম্মাদ, ওবায়দুল্লাহ ইবনে ওমর ইবনে মাইসর আল কাওয়ারিরি, হাকিম ইবনে সাইফ আর রক্কি, আইয়ুব ইবনে মুহাম্মদ, সিওয়ার ইবনে আবদুল্লাহ, রবি ইবনে সুলাইমান, রবি মুরাদি যিনি ইমাম শাফির সাথে ছিলেন, আব্দুল ওয়াহাব ইবনে হাকাম, মুহাম্মদ ইবনে সাবাহ, আইয়ুব ইবনে সুফিয়ান, ওসমান ইবনে আবি শাইবা, মুহাম্মদ ইবনে বাক্কার ইবনে রাইয়ান, আহমদ ইবনে জওয়াশ আল হানাফি, ওয়াহাব ইবনে বাকিয়া, তাদের সবাইকে আমি বলতে শুনেছি। আরও অনেকের কথা তিনি বলেছেন, সবাইকে আমি বলতে শুনেছি আল কোরআন ও কালামুল্লাহ লাইসা বিমাখলুক, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, সেটাকে সৃষ্ট বলা যাবে না, সৃষ্ট নয়। তাদের মধ্যে কেউ কেউ স্পষ্ট করে বলতেন আল কোরআন ও গায়রু মাখলুক, কোরআন সৃষ্ট নয়, এই শব্দটি শুধুমাত্র বলতেন। অনুরূপভাবে ইমাম আলী ইবনে মদিনী, যে বিখ্যাত, তিনি বলা হয়ে থাকে যিনি যে হাদিসের ভালো মন্দ জ্ঞান, শুদ্ধ অশুদ্ধ জ্ঞানের দিক থেকে তিনি ছিলেন শ্রেষ্ঠ ব্যক্তি। তিনি বলতেন ক্বালা মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আবি শাইবা, ওসমান ইবনে আবি শাইবার ছেলে মুহাম্মদ বলছেন, আমি আলী ইবনে মদিনীকে শুনেছি তার মৃত্যু 2 মাস আগে বলতে আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক ওমান কালা মাখলুক হুয়া কাফের, যে ব্যক্তি বলবে যে কোরআন সৃষ্ট সে কাফের, কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী, সেটা সৃষ্ট নয়। ইমাম আবু ইয়াকুব আল বুয়াইতি, যিনি ইমাম শাফির ছাত্র ছিলেন, তিনি বললেন মান কালা আল কোরআন মাখলুকুন ফাহুয়া কাফের, যে ব্যক্তি বলবে কোরআন সৃষ্ট সে কাফের। ইমাম মুজানি, যিনি ইমাম শাফির ছাত্র ছিলেন, তিনি বলছেন আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, কোরআন আল্লাহর বাণী এবং তা সৃষ্ট নয়। ওমান কালা ইন্নাল কোরআন মাখলুকুন ফাহুয়া কাফের, যে ব্যক্তি বলবে কোরআন সৃষ্ট সে কাফের হয়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে বলছেন আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, কোরআন আল্লাহর বাণী, সেটা সৃষ্ট নয়। ইমাম আবু হাতেম এবং ইমাম আবু যুরা, তাদেরকে বলা হয় রাজিয়ান, অর্থাৎ 2 রাজি, রাইয়ের 2 বড় আলেম, যারা হাফেজ এবং আইমাতুল হাদিসের মধ্যে শ্রেষ্ঠ। তারা দুইজনেই বলেছেন আদরাকনা আল উলামা ফি জামিল আমসার, আমরা বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যত আলেম পেয়েছি সবাইকে আমরা এই কথা বলতে পেয়েছি। তারা হেজাজে কেউ কেউ আছেন, তারা ইরাকে ছিলেন, শামে ছিলেন, ইয়েমেনে ছিলেন, সবাই একটি কথাই বলতেন গুরুত্বের সাথে, সেটা হচ্ছে আল ইমান ও কাউলুন ও আমালুন ইয়াজিদ ইয়ানকুস, ইমান কথার নাম, কাজের নাম, বাড়ে এবং কমে। ওয়াল কোরআন ও কালামুল্লাহ গায়রু মাখলুক বে জামিয়ে জিহাতিহি, কোরআন আল্লাহর বাণী, কোনো দিক থেকে সেটা সৃষ্ট নয়, কোনো দিক থেকে সেটা সৃষ্ট নয়, কারণ আল্লাহর বাণী, আল্লাহর গুণ সৃষ্ট হয় না, সৃষ্ট হতে পারে না। ইমাম সাবুনি রাহিমাহুল্লাহ, আবু উসমান আস-সাবুনি, তিনি বলছেন যে আসহাবুল হাদিস, যারা হাদিসের অনুসারী, হাদিসকে মানে, তারা বলে থাকেন, বিশ্বাস করেন এটা আল কোরআন কালামুল্লাহ, আল্লাহ তালার বাণী, আল্লাহ তালার কিতাব হচ্ছে আল কোরআন, এবং খেতাবহু, আল্লাহ তালার সম্বোধন তা দিয়ে হয়েছে, ওয়া ওয়াহিহু, আল্লাহ তালার ওয়াহি তা দিয়ে আসছে, ও তানজিলহু, আল্লাহর পক্ষ থেকে তা নাজিল হয়েছে, গায়রু মাখলুক, কখনো তা সৃষ্ট নয়। ওমান কালা বিখালকিহি ওয়া তাকাদাহু ফাহুয়া কাফিরুন ইনদাহুম, যে যারাই বলবে যে কোরআন সৃষ্ট অথবা এটা বিশ্বাস করবে, তারা আসহাবুল হাদিস বা হাদিসের অনুসারী, হাদিস মেনেছিল, তাদের নিকট তারা কাফের। যে বোঝা গেল যে অনেক ইমাম, যদি আমরা উল্লেখ করি, অনেকের কথা উল্লেখ করতে পারবো, সবার কথা উল্লেখ না করে আমরা এটাই বলবো যে যত ইমাম চলে গেছেন আমাদের, যাদেরকে আমরা গ্রহণযোগ্য বলে বিবেচনা করি, গ্রহণযোগ্য বলে সবার কাছে যাদের সুনাম রয়েছে, বিশেষ করে আইম্মাতুল হাদিস, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, অনুরূপভাবে বাইহাকি, ইমাম দারাকুতনি, অনুরূপভাবে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি, অনুরূপভাবে তয়ালসি রহমতুল্লাহ আলাইহি, যত ইমাম চলে গেছেন সমস্ত ইমাম একটি কথাই বলতেন, সেটা হচ্ছে কোরআনে কারীম আল্লাহর বাণী সৃষ্ট নয়, আল্লাহর বাণী আল্লাহ তাআলার গুণ, এটাই তারা সবসময় সাব্যস্ত করতেন। এটাই আমাদেরকে সাব্যস্ত করতে হবে, এই বিশ্বাসে আমাদের পোষণ করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব, কিন্তু তার আগে আমরা কিছু আলোচনা করতে চাই যে অনেককে দেখা যায় যে কোরআনে কারীম আল্লাহর বাণী এটুকু বলে চুপ থাকেন। এই বিষয়ে একটা ফিতনা হয়েছিল পরবর্তী যুগে, যে শুধু আল্লাহর বাণী বললে কি যথেষ্ট কিনা। না, আল্লাহর বাণী বললে যথেষ্ট ছিল যখন এই ব্যাপারে মানুষের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল না, অর্থাৎ আল্লাহর বাণীকে তারা বুঝতো, আল্লাহর বাণী বললেই তারা বুঝতো যে আল্লাহর বাণী হচ্ছে আল্লাহ তাআলার গুণ, সুতরাং এটা বললে অসুবিধা ছিল না। কিন্তু যখন
আল্লাহর বাণী বলে যারা চুপ থাকে সেটা একটা সন্দেহ তৈরি করে যে তারা আসলেই আল্লাহর বাণী বলার পরে আল্লাহকে আল্লাহ সৃষ্ট বলবে না, স্রষ্টা আল্লাহ তাআলা সৃষ্ট বলবে না, নাকি আল্লাহ তাআলার গুণ বলবে, কোনোটাই তারা স্পষ্ট করছে না। তখন আহলে সুন্নাত জামাতের ইমামগণ বললেন যারা চুপ থাকবে তারা বেদাতি কাজ করছে, বরং তাদেরকে স্পষ্টভাবে বলতে হবে যে আল্লাহর বাণী আর আল্লাহর বাণী কখনো সৃষ্ট নয়, বরং আল্লাহর বাণী আল্লাহর গুণ, এভাবে স্পষ্ট করে বলতে হবে। এটাকে বলা হয় ওয়াকেফা বলা হয়তো, যারা এভাবে চুপ থাকতো। এই জন্য নিয়ম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা, যখন কোনো সমস্যা থাকবে না তখন অনেক কথাই সুস্পষ্টভাবে বলার দরকার পড়ে না, কিন্তু যখন সমস্যা থাকবে তখন দাবি হচ্ছে যে এই কথাগুলো স্পষ্ট করে দিতে হবে যে এখানে আমরা আসলে কোন আকীদা পোষণ করি। যখন দেখা গেল যে কিছু মানুষ আল্লাহর কোরআনে কারীম আল্লাহর বাণী বলতো আর কিছু না বলে তারা চুপ থাকতো, তখন বোঝা গেল তাদের মধ্যে সুস্পষ্ট কোনো ধারণা নেই, অথবা তারা ইচ্ছাকৃত তা লুকাচ্ছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত তখন বলতেন যে চুপ থাকা যাবে না, বলতে হবে যে আল্লাহর বাণী এবং সেটা সৃষ্ট নয়, বরং আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর গুণ, এভাবে সুস্পষ্টভাবে বলতে হবে। যদি সুস্পষ্টভাবে না বলা হয় তাহলে বোঝা যাবে যে তাদের মধ্যে হয় তারা নিজেরা জানে না, অথবা তারা কোনো ভুল কোনো আকীদা বিশ্বাসের সাথে জড়িত হয়ে গেছে। এই জন্য অনেক ইমাম, বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ বেশ কয়েকজন ইমাম তারা বলেছেন যারা এই জাতীয় কথা বলবে, আল কোরআন কালামুল্লাহ বলে চুপ থাকবে, তারা আসলে সঠিক পথে নেই, বরং তারা বিশুদ্ধ পথ থেকে দূরে সরে গেছে। তাদেরকে বলতে হবে, স্পষ্ট করে বলতে হবে যে কোরআন আল্লাহর বাণী আর তা সৃষ্ট নয়, আল্লাহর বাণী সৃষ্ট হতে পারে না। আল্লাহর বাণী আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার গুণকে সৃষ্ট বলা যাবে না। যেমনিভাবে আল্লাহ তাআলার অন্যান্য গুণকে আমরা সৃষ্ট বলি না, তার দেখা, তার শোনা, এটাকে আমরা সৃষ্ট বলি না, বরং আল্লাহ তাআলা একটি গুণ বলি। আল্লাহ তাআলার হাতকে আমরা স্বীকার করি, আল্লাহ তাআলা সৃষ্ট বলি না। তেমনি আল্লাহ তাআলার বাণীকেও আমরা সৃষ্ট বলবো না। সময় দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার বাণীর ব্যাপারে, আল্লাহ তাআলার কোরআনে কারীমের ব্যাপারে আমাদের আর কি আকীদা পোষণ করা দরকার আছে, আর কি আকীদা আমাদেরকে পোষণ করতে হবে, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরও আলোচনা করব। ততক্ষণ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।